আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি এভাবে বকুলি বলে আমার কলা গাছের ভিতরে শ্বাস এটা মাঝখানে একটা আমার আম্মা এখান দিয়ে বসে বসে কুটতেছে, কুটিয়ে গুলারে রেডি করে নিব। আর লগে দিলাম দুইটা আমার আলু দিলাম, আর দিলাম আমার কথা কাঁঠালের বিচি, সিমের বিচি, আর 5 মিশালি কিছু ডাউল দিলাম। তো সিমের বিচিটা বাজিয়ে নিলাম, বাজিয়ে আমি এগুলো একটু পানি টানি রাখি দিলাম। তো আমি সিমের বিচিটা ডলা দিলে আর নাহলে হাঁটা দিয়ে একটু গসা দিলে এগুলো পরিষ্কার হবে। এই জায়গায় আমি পরিমাণ মতো রসুন বাটা দিলাম, এরপরে দিলাম লবণ, এরপরে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচ, কিছু জিরার গুঁড়া দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখি দিই। ঢাকাটা উল্টাই দেখতে রান্নার আর ইয়েটা কতটুকু সিদ্ধ হয়েছে। ডাউলটা প্রায় সিদ্ধ হয়েছে, এবারে যে বুগলিটা আছে ওটা দিয়ে দিলাম লাগে। এরপরে এলাকা দিয়ে দিলাম মুরগিগুলা, দেওয়ার পরে জায়গায় আমি কাঁঠালের বেশি আর আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যাকে কিছু চিংড়ি মাছ, বড় চিংড়িটা আমরা ছোট করে কাটে নিচ্ছি, ওগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলা লাগে চাই উল্টো পাল্টায় ঢাকা দিয়ে রাখি দিয়ে নেব। এক ভাই আমার কমেন্ট করছিল কাঁঠালের তরকারি নিয়ে যে রান্নাটাকে আমি করিনি, তাই আমি রান্নাটা যদি আমি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। আর এই জায়গার মধ্যে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে ওগুলা উঠাল, আমি কিছু নারিকেল বাটাও দিয়েছিলাম। এরপরে আবার উল্টে দেখি এগুলো যদি হয় তাহলে এই জায়গার মধ্যে এবার তাহলে বাগার দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে রাখি দিলাম। এক সাইড দিয়ে আর সাইডে এলাম তেল দিয়ে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিই, এগুলা বাগার দিয়ে বাদামি কালার করে এগুলো উল্টে হালাইলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এবার আমি এগুলা তরকারি আর বুগুলটার লগে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই জায়গায় কিছু থানকুনি পাতা অল্প কটা আর আমাকে কিছু দিলাম, বিলাতি ধনিয়া পাতা দিলাম, দিয়ে এগুলা রুইতে হালাবি। আর আমি বকুলি রান্নাটা রেডি। এইভাবে একবার রান্না করে খাইতে ভালো।